নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। কোনোভাবেই কোনো নেগেটিভিটির সঙ্গে নিজেকে কানেক্ট করো না। সেখান থেকে কিছুই হবে না, বরঞ্চ নেগেটিভ এনার্জি যেটা করে আমাদের চারদিকে ব্লক তৈরি করে। তো প্লিজ পার্টনারের সাথে যুক্ত হও পজিটিভ ভাবে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। জেনারেল রিডিং, মন খুলে দেখবে। কেননা যতটা মিলবে ঠিক ততটাই নেবে, জোর করে কিছু নেবে না। নিজের এনার্জির সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। এখানে সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থেকে যুক্ত হও পার্টনারের সাথে, যে আমি বারবার বলি। কেন পজিটিভিটি একমাত্র রাস্তা নেগেটিভিটি থেকে দূরে যাওয়ার। যারা সঙ্গ দিলে, যারা সঙ্গ দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের মন থেকে চাই তারা ভালো থাকো, সুস্থ থাকো। যারা প্রত্যেকে প্রথম থেকে এখন অব্দি সঙ্গে আছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এছাড়া তোমাদের যে কোনো ব্লক যেন আস্তে আস্তে ক্লিয়ার হয়। কার্ড খুব অস্থির, একটু এটাকে ঠিক করে নিতে হবে। তোমরা সাপোর্ট না দিলে আমি চলতে পারতাম না, তাই তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তো চলো দেখে নি তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা কি ভাবছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার সন্ধ্যেবেলা, কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার। কার্ড দেখেছো কি অস্থির। তো জোর করে বেশি শান্ত করাও যাবে না, এনার্জি যেরকম দেবে সেরকমই মেসেজ আসবে। চলো দেখে নি। এখানে যে তোমাদের কথা ভাবছে তার একটা ভালো পজিশন আছে, হতে পারে কেউ গভর্নমেন্ট জব করো বা এমন একটা হায়ার পজিশন আছে। এখানে যদি সে ব্যবসাও করে সেটা যথেষ্ট বড়। এমন একজন ব্যক্তি যে পাশে থাকলে একটা ফাদারলি ফিগার বলতে পারো, যে পাশে থাকলে যাকে ভরসা করা যায়, যাকে বিশ্বাস করা যায়, যে ওয়ার্কহলিক, আবার যে যে কোনো কাজের যদি দায়িত্ব নেয় সেই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করবেই করবে। কাউকে মিসগাইড করার ব্যাপার নেই এখানে। যে তুমি এমন একজন ব্যক্তি যে লয়াল এবং যাকে ভরসা করা যায়, যে তোমার পথ দেখালে সঠিক পথটাই দেখাবে। অন্য পথটা কেন ভালো নয় সেটাও সে তোমাকে সেটাও সে তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে। সবটুকু সে ভালো করে তোমাদের কাছে বলে দিতে পারবে, বুঝিয়ে বলতে পারবে। তো অনেক এক্সপিরিয়েন্সও আছে তার জীবনে। তার জন্য সে অভিজ্ঞতা দিয়ে সেগুলো সে শিখেছে। পুঁথিগত বিদ্যাও যেমন আছে, অভিজ্ঞতাও শিখেছে, অভিজ্ঞতা থেকেও শিখেছে। তো কোনো এমন এনার্জি, এমন মানুষের সঙ্গে তুমি ডিল করছো যাকে ভরসা করা যায়। যদি বা জেনারেল রিডিং সবার সঙ্গে যে মিলবে তা না, তবে তোমাদের পার্টনারের কেমন এনার্জি তোমরা তো সেটা বুঝতে পারবে। এখানে এই ব্যক্তি লয়াল, যে তোমার প্রতি একটা আলাদা মনোভাব রাখে বা তোমাকে সে পছন্দ করে, ভালোবাসে, এরকম ধরনের কোনো মানুষ সন্ধ্যেবেলা তোমার কথা ভাবছে। তোমার মধ্যে সে বেশ কিছু গুণ দেখে। আমি এগুলো বলে দিলাম কিছুটা তোমাদের ব্যক্তিত্বের সঙ্গে মেলাতে সুবিধা হবে তার জন্য। আর এখানে তোমাদের দেখো, তোমাদের মধ্যে সে কিন্তু কিছু গুণ দেখে। আর এখানে আরো একটা কথা বলবো, কিছু মানুষের জীবনে এটা সবার সঙ্গে তো হবে না, সবার সঙ্গে হলে আমিও খুশি হতাম, কিন্তু কিছু মানুষের জীবনে ঈশ্বরের তরফ থেকে কিছু ব্লেসিং আসতে চলেছে। তো তোমরা ব্লেসিং যখন অতি অবশ্যই ক্লেম করবে, রিসিভ করার চেষ্টা করবে। কার জীবনে কোন ব্লেসিংটা কিভাবে আসে আমরা তো জানি না। এখানে কিন্তু সেরকম ব্লেসিং আসারও সম্ভাবনা আছে। আবার এমন কোনো মানুষ তোমাদের জীবনে হয়তো আছে বা আসতে চলেছে, যে তোমাদের ভীষণভাবে সাপোর্ট করবে, পাশে থাকবে, যাকে তোমরা সব পরিস্থিতিতে পাশে পাবে বা যাকে তোমরা বিশ্বাস করতে পারবে যে তোমাদের সাপোর্ট করবে বা তোমরা তাকে সাপোর্ট করবে। এখানে লাভ ফেভারের কথাও হচ্ছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ হিসেবে দেখছে এবং তার ব্যক্তিত্ব হচ্ছে এরকমই।
প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ইমোশনও আছে তোমার পার্টনারের মনে তোমার জন্য। এখানে দেখো প্রচুর ইমোশন বলতে বলতে ওশান চলে এসছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা অনেক গভীরও বটে, ঠিক আছে। যে ছবিটা ওপর দেখছো সেই ছবিটা জলে দেখছো, তার মানে তোমরা একে অপরকে মিরর করো। তোমরা এখানে আছো কেউ মিরর সোল, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। সোল যখন সোলের সঙ্গে কানেক্টেড হয় তখন তুমি যা ভাববে সেটাও কিন্তু মেসেজ চলে যাবে। তুমি যদি ভাবো যে আমি তো ভাবছি মনে মনে, সেটা জানতে পারবে না, না জেনে যাবে, কেননা সোল তো মেসেজ দিয়েই দেবে তার কাছে। আর সেই যখন সেই মুহূর্তে যে তুমি যার জন্য ভাবছো বা যার কথা ভাবছো তারও ঠিক একই মনের মধ্যে সেইরকমই ভাইব্রেশনটা কাজ করবে। তো এখানে তোমরা দেখো কোথাও তোমরা যেহেতু কানেক্টেড, তোমাদের যেহেতু কানেকশনটা সোল কানেকশন, তোমাদের এখানে প্রচুর গভীর সম্পর্কটা খুব গভীর সম্পর্ক। আর এখানে একে অপরের সঙ্গে তোমরা কোথাও মিরর করে দাও, টেলিপ্যাথিক্যালিও কানেক্টেড হতে পারো, সেখানে 50 তোমরা খুব ভালোভাবে যুক্ত, ঠিক আছে, তোমরা এখানে 50 যুক্ত। তাই জন্য তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমাদের এনার্জিটা খুব সুন্দর করে তোমরা একে অপরে বুঝতে পারো। এটা তোমাদের হয়ে যায়, এটা তোমাদের অ্যাকচুয়ালি বলে হয় না। আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি, বলে কিছু হয় না। বলে যেটা হবে দু একদিন হবে, যেটা মন থেকে হবে সেটা সারা জীবন হবে। তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড, এটা তোমাদের বলে হয়নি, তোমরা কানেক্টেড বলেই তোমরা এটা ফিল করো। তার জন্যই তোমরা একেবারে প্রতিচ্ছবির মতো, তুমি যা করছো সেও তাই ভাবছে, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। কোথাও তোমরা একে অপরের সঙ্গে এইভাবে কানেক্টেড হয়েছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় 50 তোমরা যুক্ত। 3D জগৎ একরকম হয়, 50 জগৎ একরকম হয়। চলো সন্ধ্যেবেলা সে আর কি ভাবছে, সে তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে, ঠিক আছে, যে তোমার কথা ভাবছে সেদিন তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে, তার কাছে কানেকশনটা খুব দামি। এখানে কেউ তো আছো যার প্রচুর জ্ঞান, ওল্ড সোল, ঠিক আছে। এখানে কেউ আছো যে অনেক কিছু বুঝে শিখে দেখে জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো, অনেক স্যাক্রিফাইস করেছো, অনেক কম্প্রোমাইজ করেছো, অনেক কিছু দিয়েছো একটা জায়গা পাওয়ার জন্য, বা একটা ভালো একটু সময়ের জন্য অনেক কিছু দিয়েছো, তারপরে গিয়ে সেটুকু তুমি পেয়েছো। যদিও বা আমরা সবসময়তেই বলি সফলতার গল্প সবাই পছন্দ করে, তার পেছনে যে কষ্ট আছে, যে স্ট্রাগল আছে, বা কেউ কারো ব্যর্থতার গল্প শুনতে চায় না। সবাই দরকার হচ্ছে এখন এই মানুষটা কিভাবে আছে, কিন্তু এই এখনে পৌঁছতে গিয়ে তাকে যেগুলো যেগুলো ফেস করতে হয়েছে সেই গল্প শোনার আগ্রহ খুব কম মানুষেরই থাকে। তো তোমার পার্টনার তোমাকে দেখে যে তোমার জীবনের প্রচুর স্ট্রাগল, তুমি অনেক কিছু করছো, তার মধ্যে চেষ্টা করছো সবটুকুকে ঠিকঠাক করে চলার। আর তোমার পার্টনারও হয়তো সেই সময়টা ফেস করে এসছে বা ফেস করছে, তার জন্য তোমরা একে অপরকে বোঝো ভালো। কেননা যন্ত্রণা যদি আমি একটা বুঝে যাই যে এই যন্ত্রণাটা এরকম হতে পারে, তাহলে অন্যদিকে মানুষের যন্ত্রণাটা হয়, আমরা সেটুকু ফিল করতে পারি যে হ্যাঁ এই মুহূর্তে তার এই মুহূর্তে মনে অবস্থা এরকম হতে পারে, কেননা সেই পথ দিয়ে আমিও গেছি। তো নয় এখানে তুমি কিছু যন্ত্রণা ফেস করেছো, তুমি সেটা পার্টনারকে দেখে তোমার এখন মনে হচ্ছে যে হ্যাঁ সে কষ্টে আছে, বা এরমও হতে পারে যে তোমাকে দেখে তোমার পার্টনারে মনে হতো যে এই সময়টা তোমার একটা স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে, যেটা সে একটা সময় ফেস করেছে, তার জন্য তোমার ব্যাপারটা সে বুঝতে পারে। এখানে তোমাদের মধ্যে যেহেতু আন্ডারস্ট্যান্ডিংটা আছে ভালো, যে তার আগে কার্ডই বলে দিয়েছে যে তোমরা এখানে কেউ কারোকে মিরর করে দাও, তো তোমরা এখানে কেউ কারোর দুঃখ কষ্টগুলো বুঝতে পারো, ঠিক আছে। এখানে তোমরা আছো ভীষণভাবে মন থেকে যুক্ত। এখানে কিছু তোমরা আত্মিক কানেকশনে আছো, ভীষণভাবে মন থেকে যুক্ত, তোমাদের কানেকশনটা কোনো আত্মিক কানেকশনের সঙ্গে যুক্ত আছে, যেটা শুধু এই চাওয়া পাওয়া দেওয়া নেওয়ার মধ্যে নেই, যেটা তোমাদের মন মানসিকতাকে অনেকটা সাপোর্ট করে।
এখানে তোমরা দেখো একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড বলে আহ, এখানে তোমাদের মধ্যে কিছু না কিছু অবস্ট্রাকল আছে, ঠিক আছে? সম্পর্কের মধ্যে তোমাদের আহ, একটা স্ট্রাগল পিরিয়ড ফেস করছো তোমরা দুজনে। এখন সম্পর্ক দুজনের সম্পর্ক যদি খারাপ হয়, তুমি যা ফেস করবে সেও তো তাই করবে। কিন্তু এখান থেকে গুহা থেকে যদি একটা বেরোয়, তো সেখানে যখন ছোট্ট একটা আলো যদি দেখে, তো সবাই মানুষ তখন বুঝতে পারে যে ঠিক আছে, এদিকে একটা পথ আছে, তার জন্য সেখান থেকে আলো আসছে। তোমরা সে অন্ধকার থেকে বেরিয়ে আসছো একটা আলোর দিকে। আর তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, দেখো একটা হাত একটা হাতকে ধরে আছে। তো তোমরা কিন্তু দেখছো যে এদিকে তোমাদের আহ চেষ্টা করছে। আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই, এখানে কিন্তু তোমাদের কেউ একটা অবজার্ভ করছে, হ্যাঁ? যদি আমি খুব ভালো করে তোমাদের কার্ডটা, অবশ্যই তোমাদের বুঝতে পারা সম্ভব নয়, কার্ডের মধ্যে খুব অস্পষ্ট আছে জিনিসটা, কারণ এইভাবেই কার্ডটা তৈরি। তো সেক্ষেত্রে কিন্তু দুটো চোখ আছে যেগুলোকে বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু খুব যদি গভীরভাবে কার্ডটার মধ্যে দেখা যায়, তো দুটো চোখ অবজার্ভ করছে। তো তোমরা একটা ধরো অন্ধকার জায়গা দিয়ে আছো, একটা আলো দেখছো, আলোটার দিকে তোমরা লক্ষ্য করে এগোচ্ছ। কিন্তু মধ্যখানে যেহেতু অন্ধকার পথটা, সেখানে হয়তো অনেক কিছু এখনো অবস্ট্রাকল আছে যেগুলো তোমরা পেরোতে পেরোতে যাচ্ছ। অনেক অবস্ট্রাকল তোমাদের সামনেও হয়তো আসেনি। তাই জন্য তোমাদের দরকার হচ্ছে একে অপরের হাতটাকে ধরা। তার মানে সম্পর্ক তোমাদের গন্তব্য এক, একই জিনিস ফেস করছো তোমরা, সেখানে যদি তোমরা একে অপরকে সাপোর্ট করো, তাহলে তোমাদের পথটা সহজ হবে। এই অবজারভেশনটা খুব ভালো অবজারভেশন বলবো না, হ্যাঁ? কারণ এখানে তোমরা একে অপরকে কিন্তু অবজার্ভ করছো না, তোমাদেরকে কেউ অবজার্ভ করছে। এবার সেটা তোমরা দেখো, তোমাদের সত্যি কি এরকম কেউ আছে সম্পর্কে? যদি থাকে তাহলে সেখান থেকে বাউন্ডারি দাও, যদি না থাকে তো এই পোর্শনটাকে ছেড়ে দাও। এটা কার জন্য মেসেজ আমি বলতে পারছি না, কিন্তু যে পথটা দিয়ে তোমরা এই মুহূর্তে যাচ্ছ, তোমরা অনেক স্ট্রাগল ফেস করছো, তোমরা একে অপরকে সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো, কিন্তু পথটা যেহেতু পুরোপুরি অন্ধকার, একটা ছোট্ট আলোর দিশা দেখে তোমরা এগোচ্ছ। এই অন্ধকার পথের মধ্যে তোমাদের আরো কিছু সমস্যা হতে পারে। তার জন্য দরকার হচ্ছে হাতটাকে শক্ত করে ধরা, আর স্ট্রাগল পিরিয়ডটাকে সহজ করার জন্য একে অপরকে সাপোর্ট করা। মানে আবারও বলবো, এই যে দৃষ্টিটা রাখা হয়েছে, এই দৃষ্টিটা কিন্তু কোনো ভালো দৃষ্টির মধ্যে পড়ছে না, মানে এটা কোনো ইভিলাই কাজ করছে, বা কোনো থার্ড আই, সরি, থার্ড আই না, কোনো থার্ড পার্সন কাজ করছে। এটা হতে পারে যে কারোর হয়তো থার্ড আই খুব অ্যাক্টিভ, তার জন্য হয়তো সে আগে থেকে বুঝতে পারে। আমাদের মানে সিক্স সেন্স সবারই তো কাজ করে। তো থার্ড আই যদি খুব অ্যাক্টিভ থাকে, তাহলে সিক্স সেন্স খুব সুন্দর করে কাজ করতে পারে। কি বললো কার্ডটা গিয়ে? আচ্ছা, দেখি বাদ বাকি কার্ডগুলো নিই, যদি মনে হয় ওই কার্ডটার মেসেজটা দেওয়ার দরকার তখনই দেবো। এখানে তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে যুক্ত, চলেই এসছে সেই আস্তে আস্তে ধাপে ধাপে। ফার্স্টে যখন বললাম যে কার্ডটা তোমাদের বলছি তোমরা মিরর করো একে অপরকে, তোমাদের সম্পর্কে ডেপথ অনেক, দুটো চাঁদ দেখাচ্ছে, তখনই মনে হলো যে মিরর সোল। তো অতি অবশ্যই চলে এসছে পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে যুক্ত। তোমরা কিছু কর্মর সঙ্গে যুক্ত হয়েছে, তোমরা কিছু কার্মিকের সাথে যুক্ত হয়েছো, কার্মিকের সঙ্গে যুক্ত হয়েছে বলে তোমাদের জীবনে অনেক কিছু স্ট্রাগল ফেস করছো। তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বলে তোমরা চাইছো তো রেইনবোটার দিকে এগোতে, কিন্তু আমাদের কর্মগুলো ক্লিয়ার করতে করতে যেতে হচ্ছে। কেননা তোমরা হয়তো নিজেদের কিছু কর্ম ফেস করছো, প্রত্যেক মানুষকেই করতে হয়। কিছু পাস্ট লাইফ কানেকশন তোমাদের জীবনে এসছে, তোমরা একে অপরকে কিন্তু তোমাদের চেনা মনে হয়, কাছের মনে হয়। এই কানেকশনটা তোমাদের কাছে খুব দামি, এই কানেকশনের জন্য তোমরা এগোতেও চাইছো। কিন্তু এই সাপটাকে যদি দেখো আষ্টে পৃষ্ঠে বাঁধা আছে, তার মানে তোমাদের চলার পথটা যে খুব সহজ তা নয়। তোমাদের সেখানে অনেক কিছু ব্লকেজ আছে, বারবার তোমাদের কিছু অবস্টাকেল আছে, তোমাদের দুজনকে সেখানে ফাইট করতে হচ্ছে, করে এক ধাপ করে এগোতে হচ্ছে, স্মুথলি তোমরা এগোচ্ছ না। তোমাদের এই সম্পর্ক যে তোমরা স্মুথলি এগোতে চাইছো, পারছো না, চাইছো না বলবো না, পারছো না। এখানে তোমরা চাইছো কিন্তু পারছো না। দুটো দিন যদি তোমাদের ভালো যায়, তো 10টা দিন তোমাদের খারাপ যাচ্ছে, দুটো দিন যদি আরো ভালো যায়, তো 10টা দিন আরো খারাপ যাচ্ছে। তার মানে কি, তোমরা যেখান থেকে শুরু করছো কোথাও এসে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছ, সেখান থেকে এক ধাপ এগোতে পারছো না। তার জন্য দরকার হচ্ছে কর্মকে রিলিজ করে দাও। রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যাই কিছু থাকুক না কেন, একটা মানুষ মাত্র আমাদের অনেক কিছু নিয়ে চলতে হয়। কারণ আমাদের আশেপাশে পরিবেশ, আমাদের বাড়িতে কি চলছে, আমাদের কাজের জায়গায় কি চলছে, আমাদের কোন সম্পর্কের সঙ্গে কি চলছে, অনেক কিছুর সঙ্গে আমরা জড়িয়ে থাকি। অনেক কিছু নিয়ে চলতে হয়। মুখে একটা হাসি, একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেমন আমাদের বেরোতে হয়, সেটা একটা লুক বাইরে। সবাইকে সবটা বলা যায় না, সবাইকে সবটা দেখানো যায় না। কিন্তু তার মানে এই নয় যে মানুষটা খুব ভালো আছে। অনেক কিছু হাসি মুখে আমাদের ফেস করতে হয়, একটা বয়সের পর বেশি করতে হয়।
তো সেখান থেকে বলবো তোমরা চাইছো সম্পর্কটাকে সুন্দর করতে, তোমরা চাইছো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে, কাছে আসতে, কিন্তু এতটাই তোমাদের সঙ্গে তোমাদের এই পথটা এবড়ো খেবড়ো যে তোমাদের অনেকটা সময় লাগছে সেগুলোকে ঠিক করে করে যেতে। কিন্তু এখানে একটা আশার আলো যদি বলি, তো তোমরা কেউ হাল ছাড়োনি। চলো দেখি আর কি ভাবছে সন্ধ্যাবেলা। তোমরা এখানে একে অপরকে সুবিচার দিতে চাইছো, আর তোমরা এখানে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো। কেউ চাইছো মেসেজ করছে, কেউ চাইছো ফোন করতে, কেউ চাইছো দেখা করতে। মোটামুটি তোমাদের কানেকশনটা যেটা তোমাদের সাথে ঠিক হয়, ব্যালেন্স আছে, সেটা তোমরা শুরু করছো, এবং সেটা দুতরফা থেকে। হ্যাঁ, সব থেকে ভালো দিক হচ্ছে তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে, যে দুজনেই শুরু করতে চাইছো সম্পর্কটা। আর এখানে কেউ আছো হয়তো ল ফিল্ডের সঙ্গে যুক্ত, কাজে এরকম কাজে যুক্ত, বা হয়তো মানুষটা খুব সৎ, যেটা সত্যি সেটা ঠিক সবসময় বলে বা সেদিকে ঠিকঠাক সঙ্গ দেয়। আবার এরকম হতে পারে তোমার পার্টনার ভাবছে তোমার সঙ্গে কখনোই সে আহ এমন কোনো আচরণ করবে না বা কিছু, যদি তুমি হার্ট হও, বা কখনোই সে তোমার ঠকাবে না, সে তোমার প্রতি লয়াল থাকতে চায়, এবং সে তোমাকে বলতেও চায়, বোঝাতেও চায়। এখানে কেউ তো আছো গো, তোমাদের বেশ ভালো মানে একটা ডিপ কানেকশন, যেখানে মনে কোনো কিছু খারাপ নেই, এবং তোমরা চাইছো মন থেকে সবকিছু ঠিক হয়ে যাক। আর এখানে দেখো প্রচেষ্টাটা দুজনের, এটা ভীষণ দরকার, যে সম্পর্কে তোমরা চেষ্টা দুজন করছো কিনা। দুজন যদি সম্পর্কে চেষ্টা করে না, সম্পর্কে যত খারাপ সময়তেই আসুক, আবার সব ঠিক হয়ে যায়। সম্পর্ক সেখানে সমস্যা হয় যেখানে একজন চাইছে একজন চাইছে না, সেখানে সম্পর্ক রাখাটা খুব মুশকিল। তোমাদের এই কানেকশনটার উপরে না বেশ কিছু আশীর্বাদ আছে। হ্যাঁ, তোমাদের পূর্বজদের আশীর্বাদ আছে, স্পিরিট গাইডের তোমাদের আশীর্বাদ আছে। তো অতি অবশ্যই দেখো এখানে অনেক কিছু ভালো তোমাদের আছে। ও আর এখানে আবার এটা হচ্ছে ডাবল কনফার্মেশন যে তোমরা এখানে ফার্স্ট লাইফ কানেকশনে আছো। কেউ তো তোমাদের আহ তোমরা এটা কোথাও থেকে তোমরা বুঝতে পারো তোমাদের একে অপরের সঙ্গে কানেকশনটা সবার থেকে আলাদা। তোমাদের মধ্যে অদ্ভুত টান আছে, তোমাদের মধ্যে অনেক কিছু মিল আছে। তোমরা যেন মনে হয় অনেক একে অপরকে দেখেছো, বুঝেছো, জানো, যেন অনেক দিনের চেনা মনে হয়। এই মনে হওয়া গুলো কিন্তু সবার সাথে হয় না, এই মনে হওয়া গুলো একজনের সাথে হয়। কারণ এখানে তোমরা যারা ধরো কেউ আছো, হয়তো আমি এখানে মেনে নিলাম যে তোমার 5% বা 6% তোমরা আছো টুইন ফ্লেম জার্নিতে। তো টুইন ফ্লেম জার্নি রেয়ার। আর পাঁচ লাইফ গানের সাথে হয়তো এরকমই আছো। যারা আর সোল কানেকশন আছো, সোলমেট আছো, তারা কিন্তু কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, ঠিক আছে। এক চান্সে 7টা কার্ড নিয়ে নিয়েছি, একটা বিশাল ব্যাপার। এবার দেখে নি যে তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে কি ভাবছে। তো দেখো এখানে ফার্স্ট হচ্ছে তোমার পার্টনার তোমার প্রচুর, তোমাকে প্রচুর তার ভালোবাসা আছে, যত্ন বলো, কেয়ার বলো, সেগুলো আছে। কারণ এখানে ফাদারলি ফিগার, ফাদারলি ফিগার যেমন একটুখানি ধমক টমকও দিতে পারে, কিন্তু তারা খুব প্রোটেক্টিভ হয়। যার সঙ্গে তুমি সেফ ফিল করবে, যার সঙ্গে তুমি কোথাও গেলে তোমার নিজেকে মনে হবে খুব সেফ, তুমি মনেই হবে না যে তোমার কোনো কিছু অস্বস্তি হচ্ছে বা কিছু। কেননা এরকম ধরনের মানুষগুলো খুব সুন্দরভাবে টেক কেয়ার করে। তো এরকম কোনো মানুষ যে কোনো হাই পজিশনে থাকতে পারে, বা খুব ওয়ার্কহলিক, এরকম কোনো মানুষ তোমার কথা ভাবছে। দ্বিতীয়ত তোমরা একে অপরের সঙ্গে মিরর করো, তোমাদের সম্পর্কের ডেপথ প্রচুর, খুব ভালো একটা কানেকশনে আছো। এখানে তোমরা নিশ্চয়ই তোমাদের ওপর প্রচুর ঈশ্বরের আশীর্বাদ আছে। অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, এখানে তোমাদের পূর্বজী বলো, কিছু আশীর্বাদ আছে। এখানে তোমরা যে পথটা পার করছো সেই পথটা কিন্তু তোমরা অনেক কিছু ফেস করতে করতে যাচ্ছ, তো তোমাদের অভিজ্ঞতাও বাড়ছে। আর সেখানে বলবো একটু সতর্কতার দরকার। মানে এখানে কিন্তু একটা অবজারভেশন চলছে, যে অবজারভেশনটা একদমই ভালো নয়। এখানে পাঁচ লাইফ কানেকশনে আছো, ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে যুক্ত। তোমরা চাইছো তোমাদের কানেকশনটাকে ভালো করতে, যেহেতু অনেক কিছু কর্ম ক্লিয়ার করছো, তার জন্য বারবার বাধা আসছে, অবস্ট্রাকল আসছে। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, একে অপরকে সঠিক বিচার দিতে চাইছো, সুবিচার দিতে চাইছো, কেউ কাউকে ঠকাতে চাইছো না, একে অপরের প্রতি লয়াল থাকতে চাইছো, একে অপরকে ব্যালেন্স রাখতে চাইছো। আর এখানে অতি অবশ্যই
একটা এমন কানেকশনের সঙ্গে তোমরা যুক্ত যেটা আত্মিক কানেকশন বলা যায়। ওতপ্রোত মন থেকে যুক্ত। তোমরা ভাবতেই পারবে না তোমরা একে অপরকে ছেড়ে থাকার কথা। তোমরা অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি, অনেক কিছু কম্প্রোমাইজ করতে রাজি, কিন্তু সম্পর্কটাকে তোমরা কখনোই ছাড়তে রাজি না। এখানে এরকম এনার্জিও আছে। তো সন্ধ্যেবেলা তোমাদের কথা যে ভাবছে সে খুব মন থেকে ভাবছে, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো। তার সাথে এটাই বলবো, যতটা পারো পজিটিভিটি দেয়া নেয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ হিলিং করো। যতটা পারবে পজিটিভ থাকো, নেগেটিভিটিকে বাউন্ডারি দাও। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবার ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।